বাংলার মাঠে ঘাটে মেলায় কিংবা পারিবারিক আড্ডায় চর্চায় আছে লোকগানের সুর। ঘেটুগান, পালাগান, ভাসান গান সহ দেশে ছড়িয়ে থাকা নানান লোকগান শুধু সুরের খোরাক নয়, এগুলো আমাদের সমাজ সংস্কৃতির জীবন্ত দলিল। সম্প্রতি প্রচলিত ধারার বাইরে ফিউশন ও নতুন কম্পোজিশনে এই লোকসঙ্গীতগুলো ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। লোক গবেষকরা বলছেন, লোকগানের স্বকীয়তা ও মৌলিকতা রক্ষা করে গানগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক করে তুলতে হবে, বাড়াতে হবে লোক সংস্কৃতি খাতে পৃষ্ঠপোষকতা। ময়মনসিংহ অঞ্চলে লোকগানের চর্চা আজও উৎসব আনন্দ বা পারিবারিক আড্ডার অংশ হিসেবে টিকে আছে। এই গানগুলো লোকমানুষ থেকে উৎসরিত। অনেক ক্ষেত্রেই এদের নির্দিষ্ট কোনো গীতিকার বা সুরকার নেই। সময়ের প্রবাহে বাউল, সাধক কিংবা কবিরা নিজেদের ভাব অনুযায়ী এসব গানে সংযোজন ও বিয়োজন করেছেন, তৈরি করেছেন নতুন ব্যঞ্জনা। নেত্রকোনার সাত্তার পাগলা অন্যান্য লোকশিল্পীদের মতো লেচুয়ার বাগানে গানটির কিছু নতুন লাইন যুক্ত করে নিজের মতো করে পরিবেশন করতেন। এভাবেই লোক সংস্কৃতি ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে লোকজ সমাজের চাহিদা ও অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে। গ্রামের যারা ভূস্বামী ছিল, যাদের বাইরে কিংবা শিক্ষা দীক্ষা কম ছিল, তারা নিজেরাই দল গঠন করত। ছেলেদেরকেই 10, 11, 12, 13 এরকম বাচ্চাদেরকে নিয়ে তারা মেয়ে সাজিয়ে তারা লীলা কীর্তন করত। কাউয়া কমলা, মালোমা ঝিলোঝি, সর্বত মঙ্গল রাধে, আটকলে সকলে বন্দি সহ বিভিন্ন লোকগান জনপ্রিয়তা পাচ্ছে। সাথে সাথে লোকগানে এসেছে পরিবেশনের আধুনিকায়ন। পরিবর্তন ঘটছে আঞ্চলিক শব্দ ও উচ্চারণেও। তবুও লোক গবেষকরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এই গানগুলি যেহেতু আমাদের ঐতিহ্যের একটা অংশ, সেই ক্ষেত্রে এই গানের মৌলিকতা এবং স্বকীয়তা অবশ্যই বজায় রাখা দরকার। শিকড়ের যত ধরনের ধারা আছে, আলকা, গম্ভীরা, পালানাট্য, ঘেটু গান, এই ধরনের পারফরমেন্স বাড়াতে হবে, পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। গবেষকদের মতে বাঙালি সংস্কৃতির এই বৈচিত্র্যময় উপস্থাপন ধরে রাখতে হবে। যদি এসব লোকজ বাণীর মর্মার্থ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা যায়, তাহলে লোক সংস্কৃতি আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের বর্তমান প্রজন্মকে যদি আমরা আমাদের সেই 1000 বছরের ঐতিহ্যবাহী পারিবারিক এবং সামাজিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, তাহলে এই সকল সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি তাদেরকে যুক্ত করতে হবে। আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে। অনেক ক্ষেত্রে লোকগানের কোনো সুনির্দিষ্ট গীতিকার কিংবা সুরকার থাকে না। লোকমানুষের গর্ভ থেকে জন্ম নেয়া এসব গান এখনও বাঁচিয়ে রেখেছে বাংলার নিজস্ব স্বর ও ভাষাকে। তাই গবেষকরা বলছেন, এসব গান নতুন প্রজন্মের উপযোগী করে পৌঁছাতে পারলে আরও সমৃদ্ধ হবে দেশের লোকসংস্কৃতির ভাণ্ডার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।